আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই ভালো আছো। শুরু করলাম আজ সকাল সকাল সুবর্ণা লাইফস্টাইলে আরেকটি ব্লগ। তো হচ্ছে বন্ধুরা, এগুলো হচ্ছে আমার গাছের দুন্দুল। তো এই গুলা কিভাবে রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো হচ্ছে বন্ধুরা, যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এবং কি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবা না। তো হচ্ছে বন্ধুরা, চলো ভিডিওটা বেশি লম্বা করব না। আমার হ্যাঁ, এই যে গাছের দুন্দুলগুলা আসলে দেখতে অনেকটাই সুন্দর, কিন্তু এই দুন্দুলটা যে মানে কোনো বাতি হয়ে গেছে কিনা সেটাই সন্দেহ। দেখো গাছ মানে গোড়া এত শক্ত যে আমি কিন্তু ছিঁড়তে পারতেছি না। এরকমের একটা অবস্থা, অনেক মানে বাতি হয়ে গেছে, গোড়া অতিরিক্ত শক্ত একদম, দেখতেই তো পাচ্ছ বন্ধুরা, ছিঁড়তে পারতেছি না। আসলে আমরা মেয়েরা কি না পারি, মেয়েদের দ্বারা সবকিছুই সম্ভব। তো হচ্ছে আমরা মেয়েরাই পারি কিছু সাশ্রয় করতে। তো দেখো বন্ধুরা, আমার গাছে যে বিভিন্ন ধরনের ফলন হইতেছে, বেগুন, তারপরে হচ্ছে বরবটি, তারপরে হচ্ছে কাঁচামরিচ, তারপরে পুঁই শাক, বিভিন্ন ধরনের যেটাই হোক না কেন, এগুলো সব কিছুই কিন্তু আমি শখ করে এগুলা মানে রোপণ করছি, মানে ঘরোয়াভাবে। আমার কাছে এগুলো মানে ভালো লাগে। আমি কিন্তু গাছ রোপণ করতে অতিরিক্তই ভালোবাসি। কিন্তু দেখো কি সবসময় কিন্তু গাছে ফলন ধরে না। তো হচ্ছে এদিকে দেখো আমার গাছের দুন্দুলগুলো একদম উপরে উপরে হয়েছে, যেগুলো একদম মানে ইয়ে করা যায় না। ওই যে দূরে দেখা যাচ্ছে দুন্দুলগুলা। তো এগুলা কিভাবে নিব সেটাই, আমি তো নিতে পারবো না, এখানে অনেক উঁচু, এখানে কোনোভাবেই নেওয়া যাবে না, আমি পড়ে যাওয়ার ভয় আছে। তো হচ্ছে আমি আমার হাজবেন্ডের বলছি নিয়ে দেওয়ার জন্য। দেখো আমার হাজবেন্ডে কিন্তু এগুলো নিয়ে যেতেছে, কারণ উপরে তো আমার হাজবেন্ডও কিন্তু বড় মোয়ার উছে দাঁড়াইয়া তারপরে ছিঁড়তেছে। দেখো কত শক্ত, একদম নেওয়া যায় না, এরকমের একটা অবস্থা। তো হচ্ছে বন্ধুরা, কি বলবো তোমাদেরকে, আমি কিন্তু এই গাছগুলো শখ করে রোপণ করেছি, এত ভালো ফলন হয়েছে যা বলার বাহিরে। আমার হাজবেন্ড কিন্তু ভেঙে দেখতেছে যে আসলে ভিতরে কোনো বেশি বাতি হয়ে গেছে কিনা, কিন্তু না, বাতি হয় নাই। আমি যেটা ভয় পাইছিলাম সেটা নয়। দেখো বন্ধুরা, কত সুন্দর দেখায়, একদম তরতাজা। গাছের থেকে সবজি নিয়ে রান্না করতে যে কত একটা সুখের একটা ব্যাপার, সেটা আসলে যারা গাছ থেকে সবজি খায় সে তারাই বলতে পারবে। আসলে বন্ধুরা, কি বলবো তোমাদের কাছে, মানে আমার গাছে কিন্তু বেগুন, তারপরে বরবটি, তারপরে এই যে কাঁচামরিচ, এগুলো নিজের গাছ থেকে খাই, কি যে একটা আনন্দ লাগে সেটা বলার বাহিরে। তো চলো বন্ধুরা, আমার গাছ থেকে কাঁচামরিচ নিব। গাছগুলো একদমই দুর্বল হয়ে গেছে। দেখো টানা আমি সেই রমজান মাস থেকে আমি গাছের মরিচ এবং কি মানে বেগুন, এগুলো কিন্তু নিয়মিত খাইতেই আছি। আর যদি বন্ধুরা একটা কথা তোমাদেরকে না বললেই নয়, যদি কোনো মতে বেগুন গাছ উঠাইতে পারো তাহলে কিন্তু এক টানা 1 বছর কিন্তু গাছের বেগুন খেতে পারবে। আর যে এই দেখতে পাচ্ছ আমার গাছের মরিচগুলা, মরিচগুলা কিন্তু এখন দুর্বল হয়ে গেছে, কারণ দেখো এই যে এতটা মাস আমি একটানা খাইতেছি, এখন কিন্তু মরিচ একদম ধরা বন্ধ করে দিছে। যদি ভালো করে বৃষ্টি হয় তাহলে কিন্তু গাছগুলা আবার তাজা হবে। তো দেখো গাছের পাতাগুলা কিন্তু কালো কালো হয়ে গেছে। তো বৃষ্টি হইলে আবার কিন্তু গাছে প্রাণ ফিরে পাবে। আর এদিকে হচ্ছে বেগুন গাছে তো বেগুন ধরার কোনো কমতি নাই। আমার যেটা প্রয়োজন, মানে আমার যতটুকু প্রয়োজন ততটুকুই গাছে বেগুন হয়। মানে কি বলবো, তোমরা যদি আমার ভিডিওর আগের ভিডিওগুলো দেখো তাহলে বুঝতে পারবা যে আমার গাছে কি পরিমাণে বেগুন ধরছিল, বেগুন গাছে। ঠিক আছে, আমার আগের ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবা। মানে এই যে এক একটা ঠাইলে মনে করো যে 5টা 6টা করে বেগুন ধরছে, মনে করো যে 30টে 40টে যদি একটা গাছে বেগুন থাকে, তাহলে মনে করো যে সেই গাছে কতটা বেগুন ধরতে পারে। তো হচ্ছে আরো আছে বন্ধুরা, তোমাদেরকে দেখাবো। আমার মানে ওইদিকে গাছ আছে, সেটা হচ্ছে শসা গাছ। আমি হাউস করে মানে শখ করে এই গাছ আনছিলাম। আমি তো বললামই তোমাদের কাছে যে আমার হচ্ছে গাছ রোপণ করতে, গাছ থেকে কোনো জিনিস খাইতে এত আনন্দ লাগে, এত খুশি লাগে যা বলার বাহিরে। তো হচ্ছে বন্ধু দেখো, 2টা গাছ থেকে আমি এই কয়টা মরিচ পাইছি, কারণ গাছ দুর্বল হয়ে গেছে। মানুষও তো যেরকমের মনে করো যে বয়সের সাথে সাথে দুর্বল হয়ে যায়, গাছগুলাও তো এরকমের। আর এদিকে হচ্ছে দেখো আমার মেয়ে গাছ লাগাইছে, গাঁদা ফুল গাছ। তো গাছ এখানে কিন্তু 2টা গাছ এত ছড়াইছে, মানে জায়গা নাই, ঠিক আছে। আর এদিকে তো হচ্ছে সিঁড়িতে ওঠার মতো ছোট্ট একটা জায়গা, আর হচ্ছে গাছ লাগানোর মতো জায়গা নাই তার জন্য। আর এদিকে দেখো বন্ধুরা, এখানে হচ্ছে পুঁইশাকের লতা, আর হচ্ছে এখানে হচ্ছে পুঁইশাকের লতা, আর এখানে হচ্ছে শসা গাছ, ঠিক আছে। তো হচ্ছে বন্ধুরা, আমি কিন্তু এই শসা গাছ থেকে কয়েকটা শসা খাওয়া হয়েছে, 4টে শসা খাওয়া হয়েছে এই গাছ থেকে। আরও একটা আছে, গাছটা দুর্বল হয়ে গেছে একদম। দেখো এখানে কিন্তু শসা আরও একটা আছে। তো হচ্ছে এখানে
এই শশাটা একদম কচি, আরও বড় হবে তার জন্য হচ্ছে। তো গাছগুলো কিন্তু একদমই দুর্বল হয়ে গেছে, তার জন্য হচ্ছে আমি এখানে পুঁইশাকগুলো যে দেখতে পাইতেছো, পুঁইশাকগুলো কিন্তু আমি কয়েকবারই খাওয়া হয়েছে। আর এদিকে দেখো আমি কিন্তু এখন নেমে যাচ্ছি। আর এদিকে দেখো আমি কিন্তু আমার সবজিগুলা দুন্দুলগুলা কেটে নিয়েছি খুব সুন্দর করে। আর তোমরা কিন্তু এগুলো কাটার পরে কিন্তু ধোয়া যাবে না একদমই, এগুলো কিন্তু কাটার আগে ধুইতে হবে। তো এদিকে হচ্ছে আমি তেলের কড়াই আমি গ্যাসের উপরে দিয়ে দিচ্ছি। আজকে হচ্ছে আমি সিলিন্ডারে রান্না করতেছি, কারণ মাটির চুলায় ভিডিও করা একদম সমস্যা, মোবাইল গরম হয়ে যায় আগুনের তাপে। এই কারণেই হচ্ছে আমি আজকে সিলিন্ডারে রান্না করতেছি। যেহেতু একটা ভিডিও দিব সেহেতু মাটির চুলা একদমই দেওয়া যায় না, তাপ বেশি, মোবাইলটা গরম হয়ে যায়, তাপের উপরে মোবাইলটা একদমই রাখা যায় না। তো এদিকে হচ্ছে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এগুলাকে আমি ভালো করে একটু বাদামি কালার করে নিব। তারপরে হচ্ছে বাকি উপকরণগুলো দিয়ে দিব। তো এখানে হচ্ছে দেখো বন্ধুরা, আমি কয়েকটা কাঁচামরিচ দিছি, পেঁয়াজ দিছি। পেঁয়াজগুলো কিন্তু ভালো করে ভাজতে হবে, না হয় কিন্তু কাঁচা কাঁচা গন্ধ থেকে যাবে। এখানে দিয়ে নিচ্ছি রসুন। আমি এভাবেই সব কিছু উপকরণ দিয়ে নিব একসাথে। তো আর আমি হচ্ছে বিশেষ করে আমি তরকারি রান্না করার সময় সবসময় আমি একদম সমস্ত উপকরণ একসাথে দিয়ে দেই, যেহেতু এটা ভাজি করব তার জন্যই হচ্ছে আমি তেলের উপরে ভাজি করতেছি। আর না হয় আমি একদম সমস্ত তরকারি কিন্তু আগে পানি দিয়ে, রসুন দিয়ে, আদা, রসুন, পেঁয়াজ, মরিচ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এগুলো সব কিছু একসাথে দেই, ভালো করে কষাই, তারপরে হচ্ছে আমি এই যে তরকারি রান্না করি। আর ভাজির ক্ষেত্রে হয়েছে আলাদা ব্যাপার, সেটা তো হচ্ছে এখানে শুধু তেলের উপরে ভাজি করতে হবে তাই। তো হচ্ছে বন্ধুরা আমি সমস্ত উপকরণ দিয়ে ভালো করে এটাকে কষাই নিছি, এখন কিন্তু আমি সবজিটা দিয়ে দিচ্ছি। তো আসলে এই দুন্দুল তরকারিটা এতই স্বাদ, মানে একটু মিষ্টি মিষ্টি লাগে আর হচ্ছে নরম একদম। এটাকে কিন্তু কোটার আগে ধুইলেই সারে, কোটার পরে কিন্তু ধুইলে আর কোনো ইয়ে হয় না, যতই ভাজি করো না কেন, যতই শুকনো শুকনো রাখো না কেন, এটার ভিতর থেকে পানি বের হবেই। তো হচ্ছে বন্ধুরা দেখো কালারটা কত সুন্দর হয়েছে, নিজের গাছের সবজি একেবারে তর তাজা টাটকা, কি মজা মজা খাইতে, সেটাই তো বলো। যারা খায় তারাই বুঝতে পারে আসলে নিজের রোপণ করা গাছের একটা সবজি খাইতে কতটা তৃপ্তি, কতটা ভালো লাগে, কতটা সুস্বাদু এবং কি তাজা তরতাজা, কোনো ফরমালিন নাই। আসলে গৃহস্থী গাছের একটা যে কোনো ফল খাইলে কিন্তু আসলে ওইটা পুষ্টিকর এবং কি ভিটামিন সমস্ত কিছুই শরীরের ভিতরে ঢোকে। আর আমরা বাজার থেকে যেগুলো কিনে খাই সেগুলো কিন্তু সব কিছু ফরমালিন যুক্ত, আর আমরা যেটা ঘরোয়াভাবে খাই সেটা কিন্তু ফরমালিন মুক্ত। তো দেখো বন্ধুরা এদিকে কিন্তু আমার তরকারিটা একদমই হয়ে গেছে, আরও একটু কালারটা আর একটু ভালো হবে। তাহলে এই আমার রান্নাটা আজকে এখানের মতো এখানেই শেষ বন্ধুরা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করবা। আমার ভিডিওটা কেমন হয়েছে সেটাও অবশ্যই কমেন্টের ভিতরে জানাইবা। আমিও দোয়া করি সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আমিও দোয়া করি সবার পরিবার নিয়ে সবাই ভালো থাকুক, সবার মনের আশা পূরণ হোক, সাথে আমারও হোক, আমিও সবার সাথে ভালো থাকি। তো হচ্ছে বন্ধুরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।